আজকের প্রথম খবরটা হলো বাঁশখান্দিতে ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত, আটক প্রধান শিক্ষক। বাঁশখান্দি এমবি স্কুলের মর্মান্তিক ঘটনায় আটক করা হলো প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদারকে। বৃহস্পতিবার কাছাড় জেলায় যখন গুণোৎসব চলছিল তখনই এই নির্মম ঘটনাটি ঘটে। স্কুলের প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার গুণোৎসবের সময় স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় ছাত্রটি। শহীদ আহমেদ নামে আহত ছাত্রকে সঙ্গে সঙ্গে আলিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার হাতে 60টি সেলাই দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে বাঁশখান্দি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন ছাত্রের বাবা। অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে বাঁশখান্দি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজকের পরবর্তী খবরটি হলো পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকিরের। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত নিমার আলী স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। প্রসঙ্গত এবছরই এমই স্কুল থেকে হাই স্কুলে উন্নীত হয় সামিরাকুনা এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তাই এবছরই নবম শ্রেণীর 18 জন ছাত্রছাত্রী রাজ্য সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রদান করা সাইকেল পেয়ে পড়ুয়ারা বেজায় খুশি। পাশাপাশি এলাকার বাসিন্দা বিধায়ক জাকির হোসেন লস্কর উপস্থিত থেকে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দিলে তাদের খুশি দ্বিগুণ হয়ে যায়। এদিন স্কুল প্রাঙ্গণে বিধায়ক এসে উপস্থিত হলে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। তারপর বিধায়ক জাকির হোসেন লস্কর ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। তারপর প্রধান শিক্ষক মুক্তার হোসেন চৌধুরীর পৌরোহিত্যে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বিধায়ককে বিপুল সংবর্ধনা জানিয়ে উনার প্রচেষ্টায় স্কুলটি হাই স্কুল স্তরে উন্নীত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি স্কুলটির পরিকাঠামোগত উন্নতি সাধনে বিধায়কের পদক্ষেপ কামনা করা হয়। বিধায়ক ও স্কুলের উন্নতিকরণে প্রচেষ্টা ত্রুটি রাখবেন না বলে জানান। পাশাপাশি রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকারের এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তবে এজন্য ছাত্রছাত্রীদের পড়াশোনায় অধিক মনোনিবেশ করতে হবে। অভিভাবকদেরও ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি নিমার আলী হাই স্কুলের প্রতিজন শিক্ষক শিক্ষিকার আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান শিক্ষক মুক্তার হোসেন চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের পরবর্তী খবরটি হলো জমি সংক্রান্ত অভিযোগের অনলাইন পঞ্জীয়ন চালু। হাইলাকান্দি জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জমি সংক্রান্ত ফিল্ড নামজারির বিপরীতে 3 বছরের ভিতরে অনলাইন যুগে বিভিন্ন অভিযোগ দাখিল করা যাবে বলে জানানো হয়েছে। নামজারি এবং বাটোয়ারা সংক্রান্ত অভিযোগ সার্কেল অফিসারের আদেশের বিপরীতে উচ্চ রাজস্ব আদালত অর্থাৎ জেলায়ুক্তের আদালতে বা অতিরিক্ত জেলায়ুক্তের আদালতে অনলাইন যুগে আপিল দাখিল করা যাবে। এই ধরনের সমস্যাসমূহের সমাধানের জন্য rccms.assam.gov.in এর মাধ্যমে আবেদন দাখিল করা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শহরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা দীপায়নের। শিলচর শহরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচর ক্যাপিটাল পয়েন্টের সামনে ট্রাফিক ম্যানেজমেন্টের উন্নতিকরণের লক্ষ্যে ওই প্রকল্পের সূত্রপাত করেন বিধায়ক দীপায়ন সহ জেলা কমিশনার মৃদুল কুমার যাদব, এসপি নুমাল মাহাত্তা, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, সহসভাপতি অমিতাভ রায়, সঞ্জয় রায়, শিলচরের ট্রাফিক সিটি ইন্সপেক্টর বিপুল চন্দ্র কলিতা প্রমুখ। বিধায়ক জানান 3.50 কোটি ব্যয়ে শহরের 13টি সড়কের মোড়ে যানবাহনের গতিবিধি নজরদারির জন্য বসবে ক্যামেরা, ট্রাফিক সিগন্যাল ডিটেক্টরস ইত্যাদি। এতে শহরের যানজট সমস্যা, দুর্ঘটনা হ্রাস সহ বেপরোয়া যান চলাচল রোধ করা সম্ভব হবে। আরও জানান এই কাজ শেষ হতে প্রায় 2 মাস সময় লাগবে। অনুষ্ঠানে জেলা কমিশনার মৃদুল যাদব বলেন, এই ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। সঙ্গে তিনি নতুন ব্যবস্থা চালু হওয়ার পর তা যাতে যথাযথ রক্ষণাবেক্ষণ হয় এ নিয়ে গুরুত্বারোপ করেন। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে অসমী বুগালি মেলা শুরু। হাইলাকান্দি শহরের টাউন হল প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে অসমী বুগালি মেলা শুরু হয়েছে। অসম রাজ্যে গ্রামীণ জীবিকা মিশন অভিযানের উদ্যোগে আগামী শনিবার পর্যন্ত এই মেলা চলবে। এতে জেলার বিভিন্ন আত্মসহায়ক দল তাদের তৈরি সামগ্রীর বিপণী নিয়ে অংশগ্রহণ করছে। পাশাপাশি এই মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সামগ্রিক উন্নয়নে বিভিন্ন বক্তা এসএইচজি কর্মকর্তাদের সক্রিয় তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। বক্তাদের মধ্যে ছিলেন হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের 2 সিনিয়র বিজ্ঞানী ডক্টর যোগী সারাধ্য আর ডক্টর সৌরভ শর্মা। বিশিষ্ট
সাংবাদিক ডক্টর শতানন্দ ভট্টাচার্য এবং হ্যান্ডলুম ইন্সপেক্টর অভিজিৎ দেবনাথ। বক্তারা ডিজিটাল যুগে নিজেদের ব্যবসা অনলাইন যুগে জনপ্রিয় করে তুলে অনলাইনে বাজারজাত করার আহ্বান জানান এসএইচজি সদস্যদের প্রতি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।